কারণ নবীদের ফাহাম আকল কামেল বাচ্চা বয়সে, আমাদের ফাহাম আকল এটা আসতে দেরি হয়, আমাদের কিন্তু ভালো মন্দ বুঝতে দেরি হয়। ক্ষতিকর জিনিস আর উপকারী জিনিস চিনতে আমাদের দেরি হয়। কিন্তু নবীরা জন্মের পরে ক্ষতিকর জিনিসও চিনে, উপকারী জিনিসও চিনে, ভালো মানুষও চিনে, খারাপ মানুষও চিনে। জন্মের পরেই নবীগণ আকলমন্দ, কোনটা ইবাদত তা চিনে, কোনটা গুনাহ তা চিনে। নবীরা জন্মের সাথে সাথে কোনটা হালাল ওইটাও চিনে, কোনটা হারাম ওইটাও চিনে। এ কারণে পৃথিবীর কোনো পয়গম্বর বাচ্চা বয়সেও কোনো অপরাধ করে নাই, শিরিক করে নাই, জেনা ব্যভিচার করে নাই, পাপাচার করে নাই। আল্লাহু আকবার বলেন। কোন নবীরা নাপাক খায় নাই। পৃথিবীর সব পয়গম্বরদের শান এটা, জন্মের সাথে সাথে নবীদেরকে আল্লাহ তাআলা আকলের সৌন্দর্য, পরিপূর্ণ আকল আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে জন্মের সাথে সাথে দিয়েছেন। এ কারণেই তো আমরা বুড়া হওয়ার পরেও ভালো মানুষ মন্দ মানুষ চিনি না, বুড়া হয়ে যাইতেছে এরপরেও নায়েবে নবীও চিনে না, আর শয়তানও চিনে না, কাফেরও চিনে না, বেঈমানও চিনে না, আর ইমানদারও চিনে না। আছে না নাই? কথা বলেন না, আওয়াজ করে বলেন না, জোরে বলেন, জোরে বলেন, আওয়াজ করে বলেন। আছে না? দুনিয়ার সব চিনে কিন্তু ভালো মানুষ মন্দ মানুষ চিনে না। সব তো টুবিওয়ালাই দেখা যায়, কোনটা বেদাতি আর কোনটা আসল বুঝবো কেমনে? সব হুজুররাই তো কোরআন হাদিস দিয়ে কয়, কোনটা সত্য কথা কয়, কোনটা মিথ্যা কথা কয়, বুঝবো কেমনে? আপনাদের কারণে বেজার লাগছে। বন্যরাও টুপিওয়ালা, আমরাও টুপি, আপনারাও টুপিওয়ালা, তো চিনবো কেমনি? সে ভালো মন্দ চিনে না, বুড়া হয়ে গেছে তাও চিনে না, কে ভালো কথা কয় কে খারাপ কথা কয় তাও বুঝে না, কে ভালো বলে কে মন্দ বলে তাও বুঝে না, কে ভালো মানুষ কে মন্দ মানুষ তাও চিনে না। জঙ্গিও চিনে না, সন্ত্রাসীও চিনে না, অলিও চিনে না। মাদ্রাসার তলবে এলেম কোরআন পড়ে হেরে যায়, কয় এটা জঙ্গি। দুর্নীতি দমন কমিশন কই দুর্নীতি হয় আর কই এলেম কালাম হয় তাও জানে না, মাদ্রাসার লিস্টে করে কিরকম মগার মগা। কিন্তু নবীরা এরকম মগা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এমডি মন্ত্রী না। নবীরা জন্মের সাথে সাথে আকলমন্দ, নবীরা ভালো চিনে, মন্দ চিনে, খারাপ চিনে, ভালো চিনে। নবীদেরকে আল্লাহ তাআলা জন্মের সাথে সাথেই ফাহাম সমঝ আকলের কামাল দান করেছেন, সৌন্দর্য দান করেছেন। এই কারণেই মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন চুমা দিতে গেছিল, তাফসীরে আছে, মানে হযরত মুসা আলাইহিস সালাম তো পানিতে ভাসে আইছে, হযরত আসিয়া ঘরে উঠাইছে, আর ফেরাউনের তো যৌবন নাই, বাচ্চা কাচ্চা আর হইব না, মেয়ে যা হইছে সব মাইয়া হইছে, পোলা হয় না। দিক দিয়ে খোদার দাবিদারও করে। হযরত আসিয়া মাঝে মাঝে ধমকও মারে, একটা বাচ্চা হয় না তোমার, তুমি খোদা। এই কারণে পানিতে ভাসে আইছে, এরপরেও হযরত আসিয়ার সাথে কিছু বলার সাহস পায় না। হ্যাঁ বলে তুমি কিন্তু সবাই রে, তুমি যে একটা জিরো পজিশনের মানুষ, হিরো হইবা কেমনে? আবার তুমি খোদা হইবার চাও? জারি মারে যে ঠান্ডা হয়ে যায়। হযরত আসিয়া তো বাচ্চা পালতেছে, কিন্তু নবী তো চেহারা তো সুন্দর, হাসি দেয়, কথা কয়, এটি দেখা ফেরাউনের লোভ হইছে, বাচ্চাটার একটু কোলে লই। হযরত মুসা আলাইহিস সালাম কোলে লইছে, তাফসীরে আছে, কোলে লইয়া হের শখ জাগছে, এত সুন্দর বাচ্চা, একটা চুমা দেই। মুখটা কেবল আগাইছে দেওয়ার লেগা। নবী তো, নবীরা তো শয়তানও চিনে, ইনসানও চিনে, সাথে সাথে একেবারে বুঝমান মানুষের মতো একটা বসায় দিছে চেহারার উপর। থাপ্পড়টা খায় কয়, এই আসিয়া, এই যারে তালাশ করি, এইটা এই যে এটাকেই তালাশ করতেছি, দেখছো আমার কি মারটা মারছে। আমি মুখটা কাছে নিয়েছি আর আমার চিন্না লাইছে আর আমার মার দিছে। বিশ্বাস করো, যে এটারে খুঁজে এইটা
হযরত আসিয়া বলেন, তুমি তো মানুষ মারার ফান তৈরি করো, আমি তোমার চিনি। আমার বাচ্চাটা এটা মাসুম বাচ্চা, কিছু বুঝে না সোঝে না, হেরে কেউ তোমার মারছে, ফাইজলামি করতে আর যাও না। বিশ্বাস নয় গালে হাত দিয়ে দেবো। পয়গম্বর তো, পয়গম্বরের গায়ে এত শক্তি যে কিপ্তিরে থাপ্পড় মারছে আর মইরা গেছে। তো কমাস কম বাচ্চা বয়সেও তো শক্তি কম না, দিছে বড় মানুষের থাপ্পড়ের যে বেশি দাগ পড়ে গেছে। দেখায় যে লাল লাল দেখছো না, ওইটা তুমি নিজের গালে নিজে মারছ, মায়েরা এবার বাচ্চার দোষ দিতেছ না। ওরা আকল আছে, ও চিনি, ভালো মন্দ চিনে। ঠিক আছে, তাহলে আকল পরীক্ষা করি। তো হযরত মুসা আলাইহিস সালামের আকল পরীক্ষার জন্য পয়গম্বরের সামনে আগুন দেওয়া হয়েছে, স্বর্ণ দেওয়া হয়েছে। স্বর্ণ আর আগুনের কয়লা দিয়ে পয়গম্বরকে ছাইরা দিছে। সাধারণ মানুষ তো আগুনও চিনে না, স্বর্ণও চিনে না। আমরা ছোট্ট বয়সে আগুন চিনি নাই, স্বর্ণ চিনি নাই। সাধারণ যারা তাদের তো আকল নাই। যেমন আমরা হালুয়াও চিনি না, পায়খানাও চিনি না। বাচ্চারে রাইখা মা গেছে রান্না করে, আয়া দেখে কাম সাইরা নিজে খায় আবার হাসে। মানে কোনটা কে ফিন্নি আর কোনটা ঘিন্না বুঝে না। এইটারে ফিন্নি মনে করে খাইবার লাগছে। মা আইসা মুখরে সুন্দর করে সাফ করছে, আর এইটা মানুষ খায়, এটা তোর পায়খানা। চিনাদের পরেও চিনে না, আকল এত কমজোর। কিন্তু কোন পয়গম্বরের আকল জন্মের পরে এমন কমজোর না। পয়গম্বররা জন্মের পরেই সবল আকলের মালিক, আকলে কামিল, পরিপূর্ণ আকলের মালিক। এ কারণে পয়গম্বররা নাফরমানও চিনে, ভালো মানুষও চিনে, মন্দ মানুষও চিনে, ভালো জিনিসও চিনে, খারাপ জিনিসও চিনে। হযরত মুসাকে ছেড়ে দেওয়া হয়েছে, তাফসীরে আছে ঠিকই উনি স্বর্ণ চিনা ফেলাইছে, আগুন চিনা ফেলাইছে। উনি হামাগুড়ি দিয়ে দিয়া স্বর্ণের দিকে যাইবার লাগছে, স্বর্ণের দিকেই যাইতেছে। আল্লাহ তাআলা বললেন, এই আকল দিছি দেখে কি এখন প্রকাশ করতে হইব? এই জিবরাইল, হাত ঘুরাও তাড়াতাড়ি, আগুনের কয়লাই লাগাও। বাচ্চাদের আদত হলো কিছু হাতে নিলে এটা সাথে সাথে মুখে দেয়। উনিও আগুন হাতে লয়ে মুখে দিছে, হাত পড়ছে মুখে লাগাইছে, মুখ পড়ছে তোতলা হয়ে গেছে। সান্ত্বনার জন্য আল্লাহ তাআলা কালিমুল্লাহ বানায়া নিজে আল্লাহ পয়গম্বরের সাথে কথা বলেছে যে তোমার তোতলা বানাইছি, আয়া কালিম বানাইলাম, আমি তোমার লগে কথা বলবো। আপনাদের সামনে বরকতের নিয়তে সূরা মারিয়াম থেকে আয়াত এবং নবী পাকের হাদিস দুই জায়গা থেকে পড়েছি। এগুলোকে সামনে করে কিছু কথা বরকতের নিয়তে আপনাদের কানে পৌঁছানোর ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, জবান খুলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহর কোরআনের ভিতরে এমন কিছু আয়াত আছে যে আয়াতগুলো মাখলুকের কথা, মাখলুকাতের কথা, বান্দার কথা, কিন্তু আল্লাহ তাআলা কথাগুলো পছন্দ করে নিজের কথা বানায় ফেলেছেন। যেমন সূরা লুকমানের ভিতরে হযরত লুকমান আলাইহিস সালামের কিছু নসিহা আছে, যে নসিহাগুলো হযরত লুকমান নিজের সন্তানকে পিতা হিসাবে করেছিলেন। কিন্তু ওনার কথা আল্লাহর কাছে এত পছন্দের হয়েছে যে আল্লাহ তাআলা হযরত লুকমানের কথাকে আল্লাহ নিজের কথা বানায় ফেলেছেন এবং কোরআনে কারীমের আয়াত বানায়া আল্লাহ তাআলা তার বন্ধুর কাছে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য হিদায়াত হিসেবে, পিতৃজাতির আদর্শ হিসেবে, একটু পিছনে যাও, পিতৃজাতির আদর্শ হিসেবে আল্লাহ তাআলা এই আয়াতগুলোকে কোরআনে হাকিমের হিস্সা বানাইছেন। যেমন সূরা জিনের ভিতরে কিছু আয়াত আছে, আয়াতগুলো জিন্নাতদের কথা, কথা তো আসলে জিনদের কথা, কিন্তু আল্লাহর কাছে পছন্দ হওয়ার কারণে আল্লাহ তাআলা সেই কথাগুলোকে নিজের কথা বানিয়ে কোরআনে কারীমের আয়াত হিসেবে আল্লাহ তাআলা নাজিল করেছেন। যেমন জিনেরা বলেছিল ইন্না সামি'না কুরআনান আজাবা। এক সময় তো তারা আকাশে যেতে পারত, আসমানের দরজা খোলা ছিল, উপরে উঠতে পারত। তো আল্লাহর হাবিবের আগমনের পরে যখন আসমানের দুয়ার বন্ধ হয়ে গেছে,
তো জিনদের মাথা খারাপ, কি ব্যাপার উপরে উঠতে পারি না কেন, আর কথা টথা শুনতে পারি না, উপরে আসমানের কথা শুনতে পারি না, দুঃখ যাতনা। তো এদেরই একটা কাফেলা মক্কায় ঘোরাফেরা করতেছে জিনদের। তো তারা হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজরের নামাজের কোরআনে কারীমের তিলাওয়াত এই জিনেরা শুনলো। তা আল্লাহর কোরআনের তিলাওয়াত শুনে জিনেরা সব কালেমা পড়ে, যারা শুনছে নবীর কণ্ঠে তিলাওয়াতুল কোরআন, এরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার নিজেদের সাথীদেরকে যায় বলে আসমানে যাওয়ার গুথাগুথি করে লাভ নাই, দরজা তো বন্ধ, উপরে যে আসমানের কথা শুনতে পারবে না, তবে জমিনে আজব কিছু আছে ওইটা শুনতে পারো। ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা আশ্চর্য কোরআন শুনে এসেছি। আল্লাহর কাছে জিনদের বক্তব্য এগুলো পছন্দ হয়ে গেছে। তো সূরা জিনের আয়াত বানায় আল্লাহ তাআলা জিনদের কথাকে নিজের কথা বানায় ফেলেছেন। এরকম আমি যে আয়াত পড়েছি এটা সূরা মারইয়ামের আয়াত, তোরা চাইছি আমি যে আয়াত পড়েছি এটা সূরা মারইয়ামের একটি আয়াত। এই আয়াতের কথা আসলে ঈসা আলাইহিস সালামের কথা। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কোলে দোলনায় যখন কথা বলতেছিলেন, আল্লাহ তাআলা কিছু মানুষকে মায়ের কোলে কথা বলাইছেন। লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাস আও আরবাআ, মায়ের কোলে আল্লাহ তাআলা কিছু মানুষকে কথা বলাইছেন। এমনি মানুষের কথা বলার একটা বয়স আছে, বয়স হওয়ার আগে পৃথিবীর কোনো মানুষ কথা বলে না, নাকি জন্ম লয়ে কথা কয়? আপনারা কারা কারা জন্ম লয়ে কথা কইছেন? আছেন দু একজন। সবার কথা বলার একটা বয়স আছে, বয়স পর্যন্ত পৌঁছার আগে আপনি আমি কথা কই না। কিন্তু আল্লাহ তাআলা কিছু মানুষকে মায়ের কোলে দোলনার ভেতরে কথা বলাইছেন। আল্লাহ তাআলা পারেন কি পারেন না? জোরে আওয়াজ করে বলেন, পারেন কি পারেন না? আল্লাহ তাআলার কুদরতের বাইরে কোনো কিছু নাই। আল্লাহ তাআলা সকল বিষয়ের উপরে শক্তিশালী। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি কাদের মুতলাক, তিনি সব কিছুর উপরে সক্ষম। তিনি বাচ্চাকেও কথা বলাইতে সক্ষম, বাচ্চাকে কথা বলাইতে সক্ষম। বাচ্চাকে যদি হাঁটাইতে সক্ষম হয়, কথা বলাইতে সক্ষম হবেন না কেন? দেখেন না ছাগলের বাচ্চা জন্মায় দৌড়ায়। বাচ্চাকে যদি জন্মের দিনই গুতাগুতি শিখাইতে সক্ষম হন, তাইলে কথা বলাইতে পারবেন না কেন? দেখেন না ছাগলের বাচ্চা জন্ম লয়েই একটা আর একটারে গুতায়, সুন্দর করে গুতা দেয়, একেবারে পা দুইটা উঠায়া একেবারে পাওয়ার সহ গুতায়। বাচ্চা যদি জন্মের পরেই কোনো তরবিয়ত ব্যতিরেকে ফনা ধরতে পারে, তো মানুষ কথা বলতে পারবে না কেন? কথা বলাইতে আল্লাহ তাআলা পারবেন না কেন? যদি সাপকে কামড় ছবল শিখাইতে পারেন, তাহলে মানুষকে যদি চান তো কোলেও কথা শিখাইতে পারেন। 2 দিনের সাপের বাচ্চা, 2 দিনের সাপের বাচ্চা, এটা ডিফেন্স পাওয়ার এত বেশি, অথচ সাপের বাচ্চা কখনো তরবিয়ত পায় না। কারণ সাপেরা ডিম পাড়ার পরে ভুলে যায় যে ডিম ছিল, ডিম রয়েছে উত্তরায় আর হে চলে গেছে মিরপুরে। এদিক দিয়ে উত্তরায় ডিমে বাচ্চা হয়েছে, সাপের খবরও নাই যে তার ডিমে কতগুলো বাচ্চা হয়েছে। সে বাচ্চাদেরকে দুগ্ধও পান করায় না, বাচ্চাদেরকে পালেও না, বাচ্চাদেরকে খাবারও খাওয়ায় না। কারণ আল্লাহ তাআলা তাকে বলে দিয়েছে, সে গেছে গা, এ সাপের আল্লাহ খাওয়ায়। আল্লাহ তাআলা ওর খাওয়াও শিখায়, ওরে চলাও শিখায়, জন্মের সাথে সাথে ওরে বাঁচার পদ্ধতি, ডিফেন্স পাওয়ারও দিয়ে দেয়। কারণ সাপ যদি, আপনারা কোনো সময় দেখবেন না যে ছোট সাপ আর বড় সাপ এক লগে ঘুরতেছে। হ্যাঁ পাইবেন সমান সমান একটা আর একটার স্বামী স্ত্রী হওয়ার উপযুক্ত, বড় বড় দুইটা এটি একসাথে আছে, একটা আর একটা খাইতে পারবে না। কিন্তু যদি ছোট হয়, তাহলে সাপের ভিতরে বুগজ কি না এত বেশি,
নিজের বাচ্চাকে ও ভক্ষণ করে খায়া ফেলায়, নিজের বাচ্চাকে গিলা ফেলায়। এখানে আল্লাহ তাআলা বাচ্চার কথা ভুলায় দেয়। বাচ্চা জন্মের আগে ও ভাগ্যে যায়, কিন্তু কাদের মুতলাক মালিক এই বাচ্চাকে খাওয়া শিখায়। দেখেন না, ছোট্ট একটা মুরগির বাচ্চা ও একাই খায়, মনিবে ছোট ছোট চালের গোড়াগুলো বালির ভিতরে ছিটায় দেয়। আশ্চর্য, মুরগির বাচ্চা একটা বালি পাথর মুখে লয় না, বাচ্চা 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 চালের টুকরা মুখে লয়। যে আল্লাহ বাচ্চা খাওয়া মুরগির বাচ্চারে শিখাইতে পারে, যে আল্লাহ সাপের বাচ্চাকে চলা শিখাইতে পারে, 2 দিনের সাপের বাচ্চা ও ওর মা যেমনি চলে তেমনি চলে, পেঁচায় 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 আগায়। যদি 2 দিনের সাপের বাচ্চার লেজে আপনার আমার পায়ের ছোঁয়া লেগে যায়, তো এই সাপের বাচ্চাটা ডিফেন্স শক্তি সহকারে ছবল দেওয়ার জন্য মুখ ওঠায়। তালিম যে আল্লাহ এই বাচ্চাকে দিতে পারছে, সাপের বাচ্চারে, আশরাফুল মাখলুকাত মানুষের বাচ্চাকে কথা বলাইতে সমস্যাটা কি? যেই মালিকের এই কুদরত আছে, সেই মালিকের তো ওই কুদরত আছে। মাছের বাচ্চার জন্মের পরে সাঁতরায়, শোলের পোনাগুলো যেমনি সাঁতরায়, বাচ্চাগুলা তেমনি সাঁতরায়, বড় হাঁসগুলো যেমনি সাঁতরায়, ছোট হাঁসগুলো তেমনি সাঁতরায়। বড় হাঁসগুলো যেমনি ডুবায় ডুবায় খাবার কুড়ায় খায়, ছোট হাঁসের বাচ্চাগুলো ডুবায় ডুবায় পানির নিচ থেকে খাবার তুলে কুড়ায় কুড়ায় খায়। আজব এই প্রশিক্ষণ মহান মালিক যেমন করে বাচ্চাকে দিতে পেরেছেন, দিয়েছেন, ওই মালিক তো ইচ্ছে করলে আমাকেও জন্মের পরে দৌড় দিতে পারতেন। কি বেবলার মতো বয়ে রয়েছেন, কে পারতেন না? পারতেন। আমাদেরকেও সাঁতার শিখাইতে পারতেন জন্মের দিনে, কিন্তু আমরা অবশ্য সাঁতার শিখতে দেরি হয়। আমি এখনো ভালো করে পারি না, আপনারা কিরকম পারেন তা জানি না। মোটা মানুষ তো কিছু সময় পানির ভিতরে যদি ফেলে রাখে তাহলে একাই নিচে চলে যাবে। আমাদের সাঁতার শিখতে দেরি হয়, কিন্তু হাঁসের বাচ্চার জন্মের পরে সাঁতরায়, মাছের বাচ্চার জন্মের পরে সাঁতরায়, এমনকি ডুব দিয়া পানির নিচ দিয়ে যাওয়া শিখালায়। আপনি জাল নিয়ে গেছেন যে বড় মাছ ছোট মাছ সব একসাথে আটকাইবেন, তো শোলটা ডুব দিয়েছে, তো শোলের সাথে ওর পোনাগুলাও ডুব দিয়ে অন্য জায়গায় গেছে। মাছ যেখানে যায় উঠছে, বাচ্চাগুলা ঠিক মাল লাগালে হয়ে গেছে, একটা হারায় নেই, সাথে সাথে ওখানে যায় ভাসা উঠছে। এই বাচ্চার ভেতরে যেমন জন্মের সাথে সাথে কুদরত, আল্লাহ পাকের কুদরতে পাওয়ার আসে। কিছু কিছু মানুষ আছে যাদের জন্মের পরে আল্লাহ তাআলা কথা বলার পাওয়ার দিয়ে দিছে, যাদেরকে জন্মের সাথে সাথে কথা বলার পাওয়ার দিয়েছে, তাদের ভেতরে একজন হলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত মরিয়মে ওনার পেট থেকে যখন বাচ্চা হইছে, ওনার পেটের থেকে বাচ্চা হইলে উনি চিন্তা করতেছে, বাপ ছাড়া বাচ্চা হইল আল্লাহর কুদরতে। মানুষ দিকে আইলে আমি কি বলবো? মানুষ কি অত শত কিছু বুঝে? আমি যাওয়ার পরেই তো আমাকে অপমান করবে। এর আগেই যদি আমি মরে যেতাম, ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, তাইলে না ভালো হইতো, মানুষের উত্তর দেওয়া লাগতো না, কোন কথার উত্তর আমার দেওয়া লাগতো না। চিন্তা করতেছে, কিন্তু আল্লাহ তাআলা বললেন কোনো টেনশন নাই, তোমার কোনো কথা বলতে হবে না। তোমার কাছে কেউ আসলে পরে তুমি বলবা আমি রোজা রাখছি, কথা বলা যাবে না। যদি কথা বলতে চায় তাহলে বাচ্চা দেখায় দিবা, তো বাচ্চা কথা বলবে, কুদরত প্রকাশ হবে, সে সবাইরে থামায় দিবে। আশ্চর্য ঘটনা তাই ঘটলো যে হযরত ঈসা আলাইহিস সালামকে কোলে লইয়া হযরত মরিয়ম গেলেন। সবাই যখন জিজ্ঞাসাবাদ শুরু করেছে, বাচ্চা কই থেকে আইছে, এর বাপকে বলো বলো, এমন সর্বনাশ তোমার কে করেছে? হযরত মরিয়ম বললেন আমি রোজা রাখছি, কথা বলা যাবে না। আল্লাহর শিখানো বক্তব্য। হযরত মরিয়ম কয় আমি রোজা, জমানার নিয়ম হলো রোজা রাখলে কথা বলা যায় না। তো কে কথা বলবে? দেখায় দিছে বাচ্চা কথা বলবে। সবাই কয় বাচ্চা কি কথা বলতে পারে নাকি?
আল্লাহ বলাইলে বলতে পারে। আল্লাহ তাআলা বাপ ছাড়া জন্ম দিলে যেমন দিতে পারে, ঈসারে আল্লাহ তাআলা বাপ ছাড়া জন্ম দিয়েছেন। আল্লাহ তাআলা এই ঈসা আলাইহিস সালামকে কথা বলাইতেও পারে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলা শুরু করলেন, নিজের পরিচয় দিলেন। এই সাবধান, আমি কে এটা জিজ্ঞাসা? ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। তোদের মতো সাধারণ বান্দা না, আমি নবী। তোদের মতো অশিক্ষিত না, আমি কিতাবওয়ালা নবী। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাকে ইলম দান করেছেন, কিতাব দান করেছেন। আমি তোদের ইবাদতের শিক্ষক। তোদেরকে আমি ইবাদত শিখাবো, ইবাদত করাবো, যা বলবো তা শুনবি সব। আর এই যে আমার মার সাথে অত বেজাল করবি না, আমি কিন্তু মার বাধ্য সন্তান। তাহলে কিন্তু খবর আছে তোর। যা আমি পয়গম্বর হয়ে আসছি, বরকতওয়ালা নবী হয়ে আমি আইছি। শুধু এতটুকু নয়, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলার পাওয়ার পায়া খালি মানুষ ঠান্ডা করে নাই, আল্লাহ পাককেও সাথে সাথে পয়গম্বর রাজি করে ফেলেছে। নবী তো, নবীদের আকল বেশি, যে কথা বলার পাওয়ার পাইছি, খালি মানুষের লগে কথা বলবো কেন, আল্লাহর লগেও কথা বলে ফেলায়। কথা বলার পাওয়ার দিচ্ছেন যিনি, তার সাথে কিছু বলবো না। এ কারণে মানুষের সাথে তো কথা বলেছেন, এই মায়ের কোলে আল্লাহর লগেও কথা বলে বলছেন। ঈসা আলাইহিস সালাম জন্মের পরে আকলমন্দ তিনি যেমন মানুষই কথা বলে ঠান্ডা করেছেন, এবার নিজের লাভের কথাগুলো বলে ফেলতেছেন আল্লাহর কাছে। আল্লাহরে বলতেছেন, ও আল্লাহ, মানুষের জীবনের তো ধাপ হলো ৩টা, আমার না কেবল একটা যাইতেছে। জন্মাইছি কেবল, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। আয় আল্লাহ, জন্মের পরে যেমন আমারে মুসিবতে ফেলান নাই, আমার মাকে মুসিবতে ফেলান নাই, আমাকে মুসিবতে ফেলান নাই, আমার জবান খুলে দিছেন, আমার বক্তব্য দিয়া সব মানুষ ঠান্ডা করাই দিছেন। জন্ম যেমন সালামতির হয়েছে, সালামতি হয় যেন আমার মৃত্যুর দিনেও। ওয়ায়াউমা আমুতু, ওই দিনও আমি সালামতি চাই, যেদিন আমি মৃত্যুবরণ করব। ওগো আল্লাহ, ওই দিনও আমি এরকম নিরাপত্তার চাদরে বেষ্টিত অবস্থান চাই, যেদিন আমি আপনার দরবারে আদালতে কিবরিয়াতে দাঁড়াবো। নবী তো পয়গম্বর আল্লাহর কাছ থেকে সব আদায় করে নিতেছেন। এ কারণে আল্লাহ তাআলা পয়গম্বরকে সালামতির মরণ দিবেন। এ কারণে কারোর হাতে হত্যার মৃত্যু আল্লাহ ওনাকে দেন নাই। খ্রিস্টানরা মনে করে যে ঈসা নবীরে মারা হয়েছে, আসলে তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আকাশে উঠায় নিয়ে গেছে। ওনার মৃত্যু হবে সালামতির মৃত্যু। পৃথিবীর সবচেয়ে সালামতির জায়গা মদিনাতুল মুনাওয়ারাতে পয়গম্বর ঈসার মরণ হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাফন পৃথিবীর সবচেয়ে দামি জায়গায় হইতেছে। কারণ পয়গম্বরের দাফন হবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকবারার সাথে। হুজরায়ে আয়েশার ভেতরে ওনার দাফন হবে। তাহলে উনি ওনার কবর থেকে হাসরে দাঁড়াবে, নবীজির ঘর থেকে দাঁড়াবে। তাহলে ওনার হাসরটাও নিরাপদ হয়ে গেছে, জন্ম নিরাপদ, মরণও নিরাপদ চাই লইছে, হাসরও নিরাপদ চাই লইছে। কিন্তু আশ্চর্য, আমরা জন্মের শান্তি যত নিশ্চিত করি, মরণের শান্তি, হাসরের শান্তি নিশ্চিত করা ভুলে যাই। আমরা আকলমন্দ না তো। এই কারণে আমাদের বাচ্চারা জন্মের পরে যেন ভালো জায়গায় জন্মায়, এটা খেয়াল করি। আমাদের বাচ্চাগুলো যেন জন্মের সময় মইরা না যায়, এটা খেয়াল করবার চেষ্টা করি। এ কারণে দেখবেন, জন্ম যদি নরমাল সম্ভব না হয়, সালামতির জন্মের জন্যে মায়ের পেট চিরে বাচ্চাকে বের করা হয়, সিজার করে সালামতির সাথে বের করা হয়। সব বাপ মারা জন্মের চিন্তা খুব করে, কিন্তু মরণের চিন্তা ঈসা নবীর মতো কেউ করবার চায় না। যদি সবাই
জন্মের চিন্তার পাশাপাশি মরণের চিন্তা করত, হাসরের চিন্তা করত, তাহলে সন্তানগুলাকে ইহুদ নাসারার হাতে ছেড়ে দিত না, নাস্তিক মুরতাদের হাতে ছেড়ে দিত না। কারণ হলো জন্ম তো সবার এক, সবাই জন্মের সময় কান্দে, সবাই মায়ের পেট থেকে এক ঢঙে আসে, সবাই জন্মের পরে এক রকম, মরণের সময় সবাই এক রকম না। মরণের সময় কেউ কেউ হাসবে, কেউ কেউ কাঁদবে। মরণের সময় তারা হাসবে যারা জন্মের পরে থেকে হায়াতে মরণ আসা পর্যন্ত ইবাদত বন্দিগি যারা করবে, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যাদের মরণ হবে ইবাদতের হালতে, ইবাদত বন্দিগি যারা মওত পর্যন্ত করবে, আল্লাহ তাআলা তাদের মরণ দিবে একরকম, আর গুনাহগারের মরণ হবে আরেক রকম। এ কারণে জন্মের শান্তি আসল শান্তি না, আসল শান্তি হলো কবরের শান্তি, মরণের শান্তি, হাসরের শান্তি। এ কারণে প্রত্যেকটা মুমিন নিজের মরণের চিন্তাও করবে পয়গম্বর ঈসার মতন, নিজের হাসরেও চিন্তাও করবে পয়গম্বর ঈসা আলাইহিস সালামের মতন। আমাদেরকে এই চিন্তার আদর্শগুলো দেওয়ার জন্য আল্লাহ তাআলা পয়গম্বর ঈসা আলাইহিস সালামের কথাকে আল্লাহ তাআলা মনোনীত কইরা হিদায়াতের বাণী হিসেবে আমাদের দান করেছে, যে আমরাও যেন মরণের চিন্তা করি, আমরাও যেন হাসরের চিন্তা করি। কারোর ভেতরে যদি মরণের চিন্তা আসে তাহলে সে ভালো কাজ করবে, কারণ ভালো কাজ যারা করে তাদের মরণ ভালো কাজেই হয়। যারা নামাজ ইবাদত বন্দেগী বেশি করে তাদের মরণ নামাজের হালতেই হয়। যেমন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেন। আল্লাহ পাকের কুদরত, নামাজ পড়া অবস্থায় মরণ হয়েছে। আল্লাহু আকবার বলেন। যেমন ইমামে মুসলিম রহমতুল্লাহ আলাইহি খেজুর বেশি খায় ফেলছেন, তো মৃত্যুর আগ দিয়া হাদিস পড়তে পড়তে মরে গেছেন। উনি হাদিস পড়তেছিলেন, ওনার বিবি খাওয়ান দিছে আর উনি খাইছেন আর হাদিস পড়ছেন, হাদিস পড়তে পড়তে মরে গেছেন। আমাদের কিছু কিছু বুজুর্গ আছে, তারা জিকির করতে করতে আল্লাহর কাছে চলে যায়, আর কিছু কিছু মানুষ আছে এদের বিদায় যখন হয় তাদের বিদায়টা ভয়ঙ্কর বিদায় হয়, তারা কাঁদতে কাঁদতে চলে যায়। যেমন কিছু কিছু মানুষ আছে যারা গুনাহগার, তাদের গুনার হালতেই মরণ হয়ে যায়। মদ খায় তো মদ খাইয়া খাইয়াই মরে যায়। হারাম কাজ করতে করতে কিছু মানুষ মারা যায়, পাপ কার্য করতে করতে কিছু মানুষ মারা যায়। যারা পাপ করতে করতে মরে যায় তাদের মরণ কিন্তু সালামতির মরণ নয়, কারণ পাপের হালতে ঈমান সাথে থাকে না। যখন মানুষ গুনাহ করে, জেনা করতে করতে কেউ মরতেছে, তো জেনা যখন কেউ করে তখন সে ঈমান তার সাথে থাকে না। লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। যখন কেউ জেনা করে ঈমানদারের হালতে জেনা করে না। একটা মানুষের মরণ যদি হয় গুনাহের কাজের ভেতরে, তো তার মরণ তো ভালো হবে না, তার কাছে রহমতের ফিরিস্তা আসবে না, তার রূহকে আজরাইল ভালোভাবে কবজ করবে না। কানটা মুসরাম, কান মুসাক দেব তোমার, তার মরণটা ভালো হবে না। আর যদি একটা মানুষের মরণ হয় ইবাদত করতে করতে, তখন তার মরণের সময় সাকিনা নাজিল হবে, তার মরণের সময় রহমতের দস্তরখান বিছানো হবে, জান্নাত খুলে দেওয়া হবে, আর তার মরণ হবে সে মরণ দরজা দিয়ে আল্লাহর কাছে চলে যাবে। এ কারণে জন্মের ধাপটাই একটা মানুষের জীবনের শেষ ধাপ নয়, আরো ধাপ সামনে আছে, মরণ ধাপ সামনে আছে। জন্মের মাধ্যমে দুনিয়াতে আসছি, কিন্তু সামনে আর একটা ধাপ আছে, মরণ ধাপ, যে মরণের মাধ্যমে
আমাদেরকে আলাদা আরেকটা জগতে পাড়ি জমাতে হবে, আলমে বারজাখ। মরণটা যদি ভালো না হয় তাহলে কবর জগতে কষ্ট পাইতে হবে। আর যদি মরণ ন্যূনতম এতটুকুন ভালো হয় যে মরার সময় কারোর হৃদয়ে আছে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কলবের ভিতরে আছে, এতটুকুন কলবের ভিতরে থাকলেও তো সে জান্নাতে যাবে। আল্লাহর রাসূল বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ মারা গেল যে তার হৃদয়ে এই জিনিস আছে যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, তাইলে সে জান্নাতে চলে যাবে মৃত্যুবরণ করে। আর যদি মরার সময় খালি হৃদয়ে লা ইলাহা ইল্লাল্লাহ না, তার মুখেও আছে যে তার শেষ কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তার আখির কালিমা যেটা সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সে সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে।